হ্যালো সবাইকে। অবিশ্বাস্য তুষারপাত আর এতটাই নির্মম শীত যে বেঁচে থাকার কোনো সুযোগই থাকে না। শীত যখন রাস্তা দখল করে নেয়, সেই গা ছমছমে দৃশ্য দেখার জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুরু করা যাক। Oh my god. The apocalypse has started. Oh! Oh my god. And you see that guy right there with the Coca-Cola? It's him. Oh my god. কানাডার নিউফাউন্ডল্যান্ডে রাতারাতি ঘটে যাওয়া এক বিশাল তুষারঝড়ের পরবর্তী দৃশ্য। এটাই সেই পৃথিবীর চেহারা যেখানে শীত রাজত্ব করে। আরামদায়ক বাড়িগুলো পরিণত হয়েছে বরফে জমে যাওয়া গোলক ধাঁধায়, যেখানে মানুষের আর থাকার কথা নয়। এটি ওকুটা, একটি মেরু শহর যেখানে প্রায় সারা বছরই শীতের দাপট। গড় তাপমাত্রা নেমে যায় -20°C নিচে, কখনো কখনো -50 ডিগ্রিরও নিচে, আর তুষারঝড় আরাম পাওয়ার শেষ আশাটুকুও মুছে দেয়। শহরটি একসময় তার কয়লা খনিগুলোকে ঘিরে গড়ে উঠেছিল, কিন্তু সেই শিল্প ধসে পড়ার পর অনেক মানুষ দেশের উষ্ণ অঞ্চলে চলে যায়। পুরভবন, মহল্লা, এমনকি সম্পূর্ণ বস্তিও পরিত্যক্ত হয়ে পড়ে। আর হ্যাঁ, মানুষ এখনও সেই পরিত্যক্ত জায়গাগুলোর ঠিক পাশেই বাস করে, যা প্রকৃতির তুলনায় আমরা কতটা নাজুক তার এক কঠিন স্মরণ করিয়ে দেয়। দেখা গেল শহরের ভেতরেও তুষার ধসে পড়া সম্ভব। সৌভাগ্য যে মেয়েগুলো দৌড়ে সময় মতো সরে যেতে পেরেছিল। রেকর্ড ভাঙা তুষারপাত শুধু রাস্তাগুলোই বন্ধ করেনি, উত্তর ইতালিতে ভারী ভেজা তুষার বিদ্যুৎ লাইনের উপর চাপ ফেলেছে এবং পুরো অঞ্চলের জীবন প্রায় বন্ধ করে দিয়েছে। Oh my god. ছাদের ওপর যে নরম ফু ফু করা বরফ আছে তাতে বিশ্বাস করবেন না, তা মুহূর্তের মধ্যে সংকুচিত হয়ে গুরুতর বিপদের কারণ হয়ে ওঠে। একটি জ্বলন্ত ভুলের কারণে একটি মারাত্মক বিপদ তৈরি হলো ইউটিলিটি কর্মীদের পক্ষ থেকে। পুরো ছাদের বরফের ভর হিমপাতের মতো নিচে ধসে পড়ল। ভাগ্যক্রমে কেউ আহত হলো না, শুধুমাত্র একটি গাড়ি যা ক্ষতির কারণে মেরামত অযোগ্য হয়ে গেল। প্রকৃতির বন্য শক্তি যখন হাজির হয়, তখন হয়তো কিছু অস্বস্তিকর মুহূর্ত ঘটে। 2016 সালের শীতে একটি বিশাল ঝড়ের ঢেউ মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানল। নিউ জার্সির ওশেন সিটিতে মানুষ সম্পূর্ণভাবে আটকা পড়েছিল। অর্থাৎ বরফ জমা পানিতে ডুবে যাওয়া বাড়ি থেকে বাসিন্দাদের উদ্ধার করার প্রচেষ্টা চালানো হলো। সেই সকালটি
যখন চারপাশে সবকিছু বরফের ফাঁদে পরিণত হয়েছিল। Okay. Ouch. ফ্লোরিডায় বরফ বিরল দৃশ্য, তাই স্থানীয়রা এর সাথে মোকাবিলা করতে তেমন অভ্যস্ত নয়। Седьмая авария. Колесо чпокнулся уже. Фух, у него зимний резина. Нет, смотри. Рано радовался. Все, отходи. Седьмая машина. 8 машин. Это я боюсь тут. Еще одна едет, он едет. Он едет. 8 машин. Прячься! Прячься! Mira la mata. Me voy a bañar, tía. Me voy a bañar ahí. Hace que está aquí hoy en Estados Unidos, Nueva York. Hace un frío que no se puede estar en la calle. প্রকৃতির কাছে সবসময়ই চমক থাকে। সকালে আপনি উঠলেন এবং আপনার উঠানে দেখলেন বিশাল বরফের ঝর্ণা ঝুলছে, যা আপনার জন্য অপেক্ষা করছিল। জাপানের এই স্কুলের ছাদে বিশাল তুষার পাথর জমেছে। তুষার যেন চারপাশের সবকিছু, এমনকি বুলডোজারও গিলে খেতে তৈরি। দুই 2015 সালের জানুয়ারিতে নিউ ইয়র্ক তীব্র ঠান্ডায় কেঁপে উঠছিল। তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল। ব্রায়ান্ট পার্কে জোসেফিন সোলোয়েল স্মারক ফোয়ারা প্রকৃত শীতকালীন আকর্ষণে পরিণত হয়েছিল। গরম পানি চলতেই থাকায় ঘন বরফের স্তর এবং অদ্ভুত বরফ ঝুলন্ত তৈরি হয়েছিল, কিন্তু এই সৌন্দর্য প্রতারণামূলক ছিল। অতিরিক্ত বরফ মূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই গরম পানি বন্ধ করতে হয়েছিল। It really looks super cool. With the ice, the colors. It's a pretty amazing fountain to look at. There you go. যখন আবহাওয়া হঠাৎ চমক দেখায়, তখন আপনাকে কেবল তা অনুযায়ী সামঞ্জস্য করতে হয়। কখনো কখনো প্রকৃতির চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে পারে কেবল সামরিক যানবাহনই। শীত জীবনকে জটিল করতে পছন্দ করে। বরফের সেই পাতাটা সরানো কঠিন কাজ এবং এটি ধীরে ধীরে করতে হয়।
শক্ত বরফ আপনার গাড়ির পেইন্ট স্ক্র্যাচ করতে পারে এবং কোনো প্লাস্টিক ট্রিমও ক্ষতিগ্রস্ত করতে পারে। জাপান বিশ্বের অন্যতম বরফ ঢাকা দেশ, যেখানে এমন স্থানগুলির জন্য নিজস্ব শব্দ রয়েছে ইউকিগুনি বা স্নো কান্ট্রি, যা প্রায় অবিরাম তুষারের আচ্ছাদনের অধীনে থাকা অঞ্চলের জন্য ব্যবহৃত হয়। এই ভিডিওতে দেখা ফুকুশিমা জুয়েৎসু সেই ধরনের একটি অঞ্চল। 26 ফেব্রুয়ারি 1945 সালে এখানে রেকর্ড তুষারের গভীরতা ছিল 3.77 মিটার। Fun or do a good deed? Oh my god. Look at that. America. The one time a hundred decks. কিছু বিরল মুহূর্ত আসে যখন শহরে একটি এসইউভি থাকা সত্যি কাজে আসে। পূর্ব সাইবেরিয়ার একটি সাধারণ বসন্তের দিন, -20 ডিগ্রি এবং তীব্র তুষারঝড়। এখানে এমনকি সংক্ষিপ্ত হাঁটাও ধৈর্যের একটি সত্যিকারের পরীক্ষা হয়ে ওঠে। উইসকনসিনের লেক জেনেভায় একটি ছুটির উদযাপন সত্যিকারের বিপর্যয়ে পরিণত হয়েছিল, এবং সত্যি বলতে এটি আরও খারাপভাবে শেষ হতে পারত। সমস্যা ঝড় ছিল না, বরং মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাসী। 2016 সালের শীতকালীন উৎসবের সময় চালকরা যেমন নিয়মিত করে তাদের গাড়ি বরফের উপরই পার্ক করেছিলেন, কিন্তু সেই বছর আবহাওয়া তাদের ব্যর্থ করেছিল। বরফ অনেক পাতলা ছিল এবং ওজনের নিচে ফাটতে শুরু করেছিল। শেষ পর্যন্ত প্রায় 20টি গাড়ি ফেটে বরফের মধ্য দিয়ে ডুবে গিয়েছিল। সৌভাগ্যবশত কোনো মানুষ ভিতরে ছিল না। এটি একটি ভালো স্মরণিকা যে বরফ যতই দৃঢ় দেখাক না কেন, প্রকৃতি সবসময় আমাদের অবাক করার উপায় খুঁজে নেয়।